গণভোটে হ্যাঁ ভোট না ভোটের পক্ষে সরকারি কর্মকর্তা সরকার অবস্থান নিতে পারবে কি পারবে না সেটা নিয়ে যখন একটা ক্যাওয়াজ তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান আমরা জানতে পেরেছি, তখন সরকার বড় ধরনের বিপাকে পড়েছে। সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে বসেছে তখন সমকাল একটা বেশ মজার, একদিকে মজার আর একদিকে ভয়াবহ খবর দিচ্ছে। সেটা হচ্ছে নির্বাচনের ঠিক কয়েকদিন আগে সরকার নিজের মন গড়া ইচ্ছায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আবারও আইন পরিবর্তন করতে যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের আইন, নির্বাচনের কাজকাম চলা অবস্থায় আবারও সংশোধন করতে যাচ্ছে এবং নিজেদের পক্ষে নিজেদের কর্মকাণ্ড যেগুলো করেছে তারা এবং সামনে যেগুলো করবে সেগুলোর বৈধতা দিতেই এই পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে বলে ভয়াবহ তথ্য দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক সমকাল। যদি সত্যিই সেটা হয় তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে এই সরকার নিজেদের ইচ্ছা, নিজেদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করছে। আইনকে তারা কোনো তোয়াক্কাই করছে না। তারা মনে করছে তারা যেটা বলবে সেটাই আইন এবং তারা যেভাবে প্রতিষ্ঠিত করবে সেভাবেই আইন প্রতিষ্ঠিত হবে। সেখানে সংবিধান, বিশ্ব আইন, বাস্তবতা কোনো কিছুই তোয়াক্কা করা হবে না। শুধুমাত্র নিজেদের ইচ্ছা প্রতিষ্ঠিত করার জন্য যা খুশি তাই আইন করে যাওয়ার যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত ভবিষ্যতে একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত হিসেবে অভিহিত হবে এবং এই সরকারের সঙ্গে যারা যারা জড়িত আছেন ভবিষ্যতে হয়তো তাদেরকে একদিন এর জবাবদিহি করতে হতেও পারে। কারণ ইতিহাস কোনো না কোনো দিন কথা বলে, ইতিহাস কখনো মারা যায় না, ইতিহাস আজীবন জেগে থাকে। সময় কথা বলে এবং সময়ের সাথে সাথে ইতিহাস একদিন কথা বলে। সরকার যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছে, নির্বাচন কমিশন আইনি পথে থাকার ফলে সরকার যে বেকায়দায় পড়েছে, সেখানে নির্বাচন কমিশনের উপরে টেক্কা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নতুন আইন চাপিয়ে দেওয়ার যে পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, আমার মনে হয় সেই পথে সরকার না গেলেই ভালো হবে। কারণ এতে করে প্রমাণ হবে যে এতদিন যে কাজগুলো সরকার করেছে আইনের কথা, আইনের মারপ্যাচ দিয়ে, সেগুলো অবৈধ। আর সেই অবৈধ কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্যই নতুন আইন করতে যাচ্ছে তারা। কি বলছে সমকাল, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হ্যাঁ না ভোট এবং ভোটের প্রচার সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এমনকি সরকারও করতে পারবে না, এরকম একটা চিঠি নির্বাচন কমিশন থেকে দেয়া হয়েছে। এই চিঠি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই চিঠির আমরা আজকের একটা ভিডিওতেই বলেছিলাম যে সেই কার্যক্রমও শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের সমস্ত দপ্তরে নতুন করে আদেশনামা গিয়েছে যে নির্বাচন কমিশনের এই আদেশ যেন বাস্তবায়ন করা হয়। সেরকম একটা প্রেক্ষাপটে সরকারের বিজ্ঞ আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মনে করেন যে তিনি যা বলবেন সেটাই আইন, আরেকজন বিজ্ঞ রয়েছেন যাকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, যিনি মার্কিন নাগরিক, অধ্যাপক আলী রিয়াজ, তিনিও মনে করেন তিনি যা বলবেন সেটাই আইন, তিনি যেভাবে ভাববেন সেটাই আইন। এই দুইজন মিলে সম্ভবত নতুন একটা সার্কাস দেখাতে চলেছেন। সেটা হচ্ছে নির্বাচনের অধ্যাদেশ আবারও পরিবর্তন করা। এবং নির্বাচন যখন চলমান, নির্বাচনের প্রক্রিয়া কর্মকাণ্ড যখন চলমান, সেই চলমান অবস্থায় সরকার আইন পরিবর্তন করতে পারে কি না সেটাও আবার ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ ব্যাপারে দাঁড়িয়ে যাবে। কি বলছে গণমাধ্যম? সমকালের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলছে সংশোধন হতে পারে গণভোট অধ্যাদেশ। সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীরা যাতে হ্যাঁ ভোটের প্রচার চালাতে পারে এই জন্য গণভোট অধ্যাদেশ সংশোধন করা হতে পারে। সরকারের দায়িত্বশীল সূত্র সমকালকে জানিয়েছে শিগগিরই এই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
তার মানে এটা হতে যাচ্ছে, তাদের খেয়াল খুশি মতো নতুন করে আবার আইন করতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার এই অবস্থান নিলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে বিপক্ষে প্রচার চালানো থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ গতকালকে এই চিঠি অলরেডি সব বিভাগকে দিয়ে দিয়েছে। তার মানে সেই চিঠি আবারও পরিবর্তন করবে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ে ইসির নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং অন্যান্য সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার ইসি জানিয়েছিল, গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972-এর 86 ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত করতে পারবে, কিন্তু হ্যাঁ কিংবা না কোনো পক্ষে কথা বলতে পারবে না। এখন যেটা করতে যাচ্ছে সরকার সেটা হচ্ছে যে গণভোট অধ্যাদেশ ধারা 21 যেটা আছে, যে নিয়মকানুন সব গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972-এর 86 অনুচ্ছেদ অনুযায়ী হবে এবং পুরো আরপিও অনুযায়ী চলবে। যে 21 অনুচ্ছেদে যে কথাটা গণভোটের অধ্যাদেশে বলা হয়েছিল, সেই 21 অনুচ্ছেদ এখন সরকার পাল্টে দেবে। পাল্টে দিয়ে বলবে যে ওই আরপিওতে 1972 সালের আইনে যাই থাকুক না কেন, সমস্ত আইন বাদ আমরা এখন বলছি গণভোটে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবো। এমনকি যদি সরকার ঘোষণাও দিয়ে নেয় যে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, তাহলে সেটাও বৈধ। আমার মনে হয় যে সেই আইনটাও লিখে নেওয়া যেতে পারে, যেন এটা নিয়ে আর কোনো সংশয় না থাকে। গত বছরের 5 নভেম্বর জারি করা গণভোট অধ্যাদেশের 21 ধারায় বলা হয়েছে, গণভোটে আরপিও ও আচরণবিধি যতদূর সম্ভব প্রযোজ্য হবে। আচরণবিধির লঙ্ঘন হলে আরপিও অনুযায়ী সাজা হবে। যেটা বলছিলাম যে আরপিও 86 ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী কর্মকর্তারা যদি কোনো ভোটের রেজাল্টকে প্রভাবিত করার কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করেন, তাহলে ন্যূনতম 1 বছর, সর্বোচ্চ 5 বছর এবং অর্থদণ্ড সাথে দুটোই হতে পারে। সেটা প্রযোজ্য হবে বলেই আইনে ছিল, কিন্তু এবার সরকার নিশ্চিত করেই সেটা পরিবর্তন করতে যাচ্ছে। সরকারের দায়িত্বশীল সূত্র সমকালকে বলেছে, গত 24 ডিসেম্বর থেকে সরকারি কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের আদেশে তারা এই দায়িত্ব পালন করছে। ফলে আগামী দিনগুলোতে কর্মচারীরা প্রচার থেকে বিরত থাকলেও আগের কাজের জন্য ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। অর্থাৎ এ পর্যন্ত তারা যে 1 মাসের বেশি সময় ধরে এই কাজ করে ফেলেছে, তার জন্য তো আইনের মুখোমুখি হতে হবে। সরকার হ্যাঁ ভোটের প্রচারের জন্য সরকারি দপ্তরগুলোকে অর্থ বরাদ্দ দিয়েছে। এটা নিরীক্ষায় আটকে যেতে পারে, এ নিয়ে সংকট তৈরি হতে পারে। তাই গণভোট অধ্যাদেশের 21 ধারায় সংশোধন করার উপায় নেই। যেগুলো করে ফেলেছে সরকার, সেগুলো তো বিদ্যমান যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে করেছে সরকার। সুতরাং এটা সংশোধন করেও আগের কর্মকাণ্ড থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। ভবিষ্যতে এটা প্রশ্নের মুখে পড়বে, আইনি জটিলতায় পড়বে। একটা মার প্যাচের মধ্যে সরকার পড়ে গেছে, তবুও সরকার এটা পরিবর্তন করতে চায়। একজন উপদেষ্টা সমকালকে বলেছেন, অধ্যাদেশ প্রণয়নের সময় বিষয়টি খেয়াল করা হয়নি। আইন মন্ত্রণালয় তাহলে কি করেছে? আইন মন্ত্রণালয়ের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ আইনজ্ঞ, আইনের শিক্ষক আসিফ নজরুল, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন বোঝেন, এবং এই যে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ, তিনি পৃথিবীর সব থেকে বেশি সংবিধান বোঝেন, আর কেউ সংবিধান বোঝে না। এই দুইজন মিলে তাহলে কি করলেন? কি দেশের কি উদ্ধার করলেন তারা? যদি ভুলই থেকে যায়, যদি তারা খেয়ালই না করেন। জটিলতা এড়াতে আরপিও এবং আচরণবিধি যতদূর সম্ভব পালনের বিধান রাখা হয়েছিল, এটা ভুল ছিল। গণভোট এবং নির্বাচন পৃথক জিনিস, বিতর্ক হচ্ছে এবং ভবিষ্যতে জটিলতা হতে পারে। তাই অধ্যাদেশ সংশোধনী এর সহজ সমাধান। চলতি সপ্তাহে তা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কার বাস্তবায়নের পথ তৈরি করে যাওয়া। এ থেকে সরকার পিছপা হবে না।
এই খবরে এটাও বলা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে যে কথা বলিয়ে নেওয়া হয়েছে, রংপুরে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন তারেক রহমান, সেটাকেও সরকার একটা পজিটিভ দিক থেকে ভাবছে এবং বিএনপিকে সরকার নাকি কথা দিয়েছে যে আপনারা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করুন, হ্যাঁ ভোট জিতলেও সরকার গঠনে কিংবা সরকার পরিচালনায় নতুন কোনো জটিলতা তৈরি হবে না, যারা জিতবে তারাই ক্ষমতায় যাবে, যে প্রচারগুলো হচ্ছে সেই প্রচারগুলো 6 মাস আরও ইউনূস সরকার ক্ষমতায় থাকবে, এই প্রচারগুলোর কোনো ভিত্তি নেই। বিএনপি নাকি সরকারের এই কথায় বিশ্বাস করেছে, বিশ্বাস করে বিএনপি হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক, সাবেক এমপি, তিনি বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ ভোটের সরাসরি ক্যাম্পেইন শুরু করে সবথেকে বড় ভুল কাজটা করলেন। আমি জানি না কেন গোলাম মাওলা রনি এই কথা বলছেন। সরকারি সূত্র বলছে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে উচ্চ পর্যায় থেকে, দলটিকে আশ্বস্ত করা হয়েছে হ্যাঁ ভোট বিজয়ী হলে আগামী নির্বাচনে গঠিত সরকারের ক্ষতি নেই। বিএনপির শীর্ষ নেতৃত্ব বিস্তারিত জানার পর হ্যাঁ ভোটের পক্ষে সরাসরি প্রচার শুরু করেছে। নির্দেশনা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, গণভোটে হ্যাঁ বা না প্রচারের বিষয়ে ইসির যে নির্দেশনা তা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে। আমলারা যখন এই কথা বলছেন তখন সরকারের উচ্চ পর্যায়ে চেষ্টা চলছে আবারও এই অধ্যাদেশ সংশোধন করার, আইন সংশোধন করার, এবং এবার আইন সংশোধন করে বলা হবে যে 1972 সালের আরপিও এগুলো কোনো মানা হবে না। আমরা যেটা বলছি, আমি আসিফ নজরুল এবং আমি আলী রিয়াজ, আমরা দুজন যা বলবো সেটাই বাংলাদেশের আইন, সেটাই বাংলাদেশের সংবিধান, সেভাবেই সব কিছু চলবে। সুতরাং পূর্বে ঘটে যাওয়া, এমনকি আইনে এটাও লেখা হতে পারে যে পূর্বে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডও বৈধ হবে, এখানে অবৈধ হওয়ার কিছু নেই। এমনকি গণভোটের সিল গণভোটের পক্ষে পড়ুক আর না পড়ুক, সরকার যদি গণভোটের রেজাল্ট হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে, সেটাও আইনের ব্যত্যয় হবে না। এরকমটাও যদি লিখে নেওয়া হয় তবুও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে? নির্বাচন কমিশন এবং সরকার কেন মুখোমুখি দাঁড়ালো? আইনের জটিলতাটা কোথায়? নাকি নির্বাচন কমিশন আগে থেকেই টের পেয়েছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের গলায় জুতার মালা পরানোর যে দৃশ্য এই বাংলাদেশে ঘটেছে এবং এই বাংলাদেশের মানুষ দেখেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি হোক কিংবা সেই ঘটনা বর্তমান নির্বাচন কমিশনারদের উপরে হোক, সেই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করতে চান না। সেই কারণেই আইনের মধ্যে তারা বাস করতে চেয়েছেন। এবং সেটা যখন চেয়েছেন তখন কি সরকারের সঙ্গে পরামর্শ না করেই করেছেন তারা? ব্যাপারটা একটু বিদঘুটে, নাকি অন্য কোনো বাইরের সিগন্যাল অনুযায়ী কাজ হচ্ছে? আমরা দেখেছি মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পরে নির্বাচন কমিশনের এই চিঠি ইস্যু করতে, সেখানেও কি কিছু হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।